হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় এবং বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে হেক্সাডেসিমাল সংখ্যায় যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে সে প্রতীকগুলো কি কি। তো সে প্রতীকগুলো এখন আমরা জেনে ফেলি। সে প্রতীকগুলো হয়েছে এই যে এখানে হেক্সাডেসিমাল সংখ্যাতে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে তা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে কি আছে এখানে আছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা প্রতীক, এবং তারপরে কি আছে এ বি সি ডি ই এফ, এখানে আছে 6টা প্রতীক। তাহলে উপরে হচ্ছে 10টা এবং এখানে আছে 6টা, তাহলে পরে কত হয়েছে 16টা প্রতীক ব্যবহার করা হয়েছে। এবং বাইনারিতে যখনকার রূপান্তর করবো তখনকার কি প্রতীক থাকবে, বাইনারি প্রতীক কি থাকবে 0 এবং 1, 0 এবং 1 এই দুটা প্রতীক দিয়ে তখনকার এগুলা কনভার্ট হবে। 16টা প্রতীক ব্যবহার করা হয়েছে, যার জন্য হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হয়েছে কত 16, এবং বাইনারি সংখ্যার বেজ হয়েছে কত 0 এবং 1 ব্যবহার করা হয়েছে, যার জন্য তার বেজ হয়েছে 2। যার জন্য এই স্কুলে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে যখন আমরা প্রকাশ করব তখনকার মনে রাখবা যে এই যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে এই প্রতীকগুলোকে পাশাপাশি আমাদেরকে লিখতে হবে, এবং সেখানে আমাকে কি করতে হবে বেজের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে বেজ লিখতে হবে। ঠিক একই রকম ভাবে যখন আমি বাইনারি সংখ্যাগুলোকে যখন লিখেছিলাম তখন কি করেছিলাম এভাবে লিখেছিলাম। এখানে এর ভিতরে কি থাকবে 1 এবং 0 এ সকল ডিজিটগুলো অবস্থান করবে, আর এখানে কি থাকবে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত। তো কোনো একটা সংখ্যা আমি যদি এখানে লিখে ফেলি যে 5, 6, বি, এটা লিখলাম, তাহলে এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যা এটা ইকুয়াল টু বাইনারি সংখ্যা কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। আর একটা মনে রাখতে হবে তোমাদের, হেক্সাডেসিমাল সংখ্যা যে এই প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে যখন একে বাইনারিতে যখন আমি কনভার্ট করব তখন এই সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারি আমাকে ব্যবহার করতে হবে। এখন বিট কোনগুলো বাইনারি অঙ্কে, বাইনারি সংখ্যাতে বাইনারি যে চিহ্নগুলো 0 এবং 1 পাশাপাশি থাকলে পারে এক একটা চিহ্ন এক একটা বিট প্রকাশ করে, এক একটা চিহ্ন এক একটা বিট প্রকাশ করে। তো আমি যদি মনে করি যে 1, 1, 1, এখানে আমি কি লিখেছি 1, 1, 1 এটা লিখেছি। এটা যখন একটা বাইনারি সংখ্যা প্রকাশ করছে তখন এটা হচ্ছে এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, তাহলে এটা হচ্ছে 3 বিটের, এটা হচ্ছে একটা 3 বিট বিশিষ্ট একটা বাইনারি। এখন এটাকে হেক্সাডেসিমালকে কি করতে হবে, আমাকে 4 বিট বিশিষ্ট বাইনারি নিতে হবে। এই জন্য কি করতে হবে আমাকে, তো এই হেক্সাডেসিমালকে যখন বাইনারিতে রূপান্তর করবো তখন এই হেক্সাডেসিমাল সংখ্যাগুলো কি করতে হবে, আমাকে 4 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করতে হবে, যেটা আমি করেছি। 0 এর সমতুল্য বাইনারি হচ্ছে এটা, 1 এর সমতুল্য বাইনারি এটা, 2 এর সমতুল্য বাইনারি হচ্ছে এটা। এভাবে যখন কি করব, এই 1 এর সাথে আরো 1 যদি যোগ করি তাহলে পরে আমরা 2 পাবো, আর এই 2 এর বাইনারি হচ্ছে এটা। 3 এর সাথে 2 এর সাথে আরো 1 যোগ করলে 3 পাবো, 3 এর সাথে আরো 1 যোগ করলে 4 পাবো। ঠিক একই রকম ভাবে আমরা এইভাবে পেয়ে যাব, এবং এগুলো হচ্ছে বাইনারি সমতুল্য বাইনারি। হেক্সাডেসিমালের সমতুল্য বাইনারি হচ্ছে এইগুলো, আর এগুলো হচ্ছে কি 4 বিট বিশিষ্ট বাইনারি। এই অর্থাৎ এটাকে এই বাইনারিগুলোকে আমি যখন 4 বিটে নিব তখন এই বাম দিকে কি করব, আমি 4 বিট ফিল আপ করার জন্য যতটি জিরো প্রয়োজন ততগুলো জিরো লিখব, অর্থাৎ এই সব জিরোর কোনো তো ভ্যালু থাকে না। এখন দেখো আমরা কিভাবে করতেছি, হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। এই একটা সংখ্যা, এই সংখ্যাটা বাইনারি ভ্যালু কত হবে সেটা এখন আমাকে দেখতে হবে। তাহলে এটা ইকুয়াল টু বাইনারি কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। তাহলে এখানে 5, এখানে আছে কত 6, এখানে আছে বি আছে। তাহলে এই 5 এর সমতুল্য বাইনারি কত, 4 বিট বিশিষ্ট বাইনারি বের করতে হবে আমাকে। তাহলে 5 এর সমতুল্য, এই 5 এর সমতুল্য বাইনারি হচ্ছে কত 1, 0, 1, এবং তাকে কি করতে হবে 4 বিটে নিতে হবে। 4 বিটে নিতে গেলে কি করতে হবে 0, 1, 0, 1 এটা নিতে হবে। তাহলে বাইনারি 5 এর বাইনারি হচ্ছে কত 1, 0, 1, একে কি করতে হবে 4 বিটে নিতে গেলে বাম দিকে একটা 0 নিব। তারপর 6 এর বাইনারি মান কত, 6 এর বাইনারি মান হবে যেটা দেখো এখানে কত 6 এর বাইনারি মান হচ্ছে কত 1, 1, 0। তাহলে কি লিখবো আমি 1, 1, 0, কিন্তু একে কি করতে হবে আমাকে 4 বিটে নিতে হবে। 4 বিটে নিতে গেলে কি করতে হবে একটা 0 দিতে হবে। তারপর দেখো বি এর জন্য বাইনারি মান কত, বি এর জন্য বাইনারি মান হচ্ছে 1, 0, 1, 1, যার জন্য কি করবো এখানে 1, 0, 1, 1, এটা 4 বিটে আছে, যার জন্য অতিরিক্ত আমি 0 বাম দিকে নিব না। তাহলে আমি কি লিখতে পারলাম, অতএব আমি লিখতে পারি 5, 6, বি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আর এই হেক্সাডেসিমাল সংখ্যা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত 0, 1, 0, 1, 0, 1, 1, 0, 1, 0, 1, 1, এটা হচ্ছে আমাদের কি বাইনারি ভ্যালু।
তাহলে এভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে 4 বিট বিশিষ্ট বাইনারি নেব, তারপর এই বাইনারি যে ভ্যালুগুলো পাবো তা আমরা সজ্জিতভাবে লিখে দিলে পরে আমাদের বাইনারি ভ্যালু পেয়ে যাব। এটা ইকুয়াল টু কি, বাম দিকে তো কোনো জিরোর কোনো ভ্যালু নাই, যার জন্য আমি এটা ইকুয়াল টু লিখতে পারবো কত, 1 0 1 0 1 1 0 1 0 1 1, এটা হচ্ছে বাইনারি ভ্যালু। এখন আরও দুই একটা করি, তাহলে পরে ভালোভাবে বুঝতে পারবো। মনে করলাম একটা বাইনারি ভ্যালু, না হেক্সাডেসিমেল ভ্যালু A9C, এটা একটা, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এই হেক্সাডেসিমেল এটা ইকুয়াল টু বাইনারিতে কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। তাহলে পরে A9 এবং C, এখানে তিনটে প্রতীক রয়েছে, এটা হেক্সাডেসিমেল। এই একটা প্রতীক এর 4 বিট বিশিষ্ট বাইনারি কত হবে, 4 বিট বিশিষ্ট বাইনারি, ওখানে যে প্রতীক দেওয়া আছে বা চার্ট দেওয়া আছে ওই চার্ট অনুযায়ী কি পাবো, 1010। 9 এর জন্য কত পাবো আমরা, এই যে দেখো 9 এর জন্য যেটা পাবো আমরা সেটা কত, 1001, এটা ইকুয়াল টু 1001। সি এর জন্য কত পাবো, দেখো সি এর জন্য 1100, সি এর জন্য কি 1100। তাহলে এগুলো হচ্ছে আমাদের 4 বিট বিশিষ্ট বাইনারি ভ্যালু। এদেরকে যখন পাশাপাশি সজ্জিত করে লিখে দিব তাহলে আমরা পেয়ে যাবো কি, বাইনারি ভ্যালু। তাহলে A9C এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, আর এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 101010111100, এগুলো হচ্ছে আমাদের কি, বাইনারি ভ্যালু। এখন যদি এই হেক্সাডেসিমাল সংখ্যাটা যদি ভগ্নাংশ থাকে তাহলে পরে কি করতে হবে আমাকে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে ভগ্নাংশযুক্ত হেক্সাডেসিমাল সংখ্যা, ভগ্নাংশযুক্ত হেক্সাডেসিমাল সংখ্যা যদি থাকে তাহলে ভগ্নাংশযুক্ত বাইনারি মান পেয়ে যাব। তাহলে মনে করলাম এটা একটা F73.AB, আমি এটা দিলাম, এটা একটা আমি হেক্সাডেসিমাল সংখ্যা দিলাম, অনেক বড় ধরনের সংখ্যা। এই সংখ্যাটার এখন বাইনারি মান কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে, এবং এই সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশযুক্ত সংখ্যা, কারণ এখানে আমি কি দিয়েছি, রেডিক্স পয়েন্ট ব্যবহার করেছি। তাহলে এটা হচ্ছে বাইনারি মান কত হবে সেটা এখন, তাহলে F73A আর B, এই যে সংখ্যাগুলো ব্যবহার করা আছে বা প্রতীকগুলো ব্যবহার করা আছে, এই প্রতীকগুলোর এখন কি করতে হবে, আমাকে বাইনারি মান বের করতে হবে। তাহলে F এর জন্য বাইনারি মান কত, 4টা 1, 7 এর জন্য কত, 3টা 1, 3 এর জন্য কত বাইনারি ভ্যালু কত হবে, এর জন্য কি করতে হবে, একটা 4 বিট নিতে হবে, এর জন্য কি 311, কিন্তু কি করতে হবে আমাকে, ডান দিকে কি করতে হবে, বাম দিকে দুটো জিরো বসাইতে হবে। দুটো জিরো কিভাবে বসাবো আমি, এই তো হয়ে গেছে। এখন এ ইকুয়াল টু কত লিখতে পারবো আমি, যেখানে এ আছে এর ভ্যালু কত, 1010, বি এর ভ্যালু কত হবে 1011, এটা। এখন এগুলোকে যখন আমি পাশাপাশি লিখবো এবং যেখানে বিন্দু আছে এই বিন্দুটা ঠিক এই বরাবর আমি এই জায়গাতে লিখে ফেলবো। তাহলে 11110111, তারপর এটা কত 0011, তারপর বিন্দু আছে বিন্দু দিলাম, তারপর 10101011, এটা হচ্ছে আমাদের কি, বাইনারি ভ্যালু। তাহলে আমরা অতএব লিখতে পারবো F73.AB এত হেক্সাডেসিমাল, এটা ইকুয়াল টু লিখবো কি 111011, তারপর কত আছে 0011, তারপর ভগ্নাংশযুক্ত চিহ্ন, তারপর কি আছে 10101011, এটা হচ্ছে আমাদের বাইনারি ভ্যালু। তাহলে এটা হচ্ছে আমাদের দশমিকযুক্ত বা ভগ্নাংশযুক্ত হেক্সাডেসিমাল সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশযুক্ত বাইনারি সংখ্যা। এখন আমরা কি করব, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে শিখলাম। এখন আমরা কি করব, এই বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। দেখো এই বাইনারিকে হেক্সাডেসিমালে রূপান্তর, তো মনে করলাম একটা বাইনারি সংখ্যা আমি নিয়ে ফেললাম। বাইনারি সংখ্যা কি 101110000101, মনে করলাম এটা একটা বাইনারি সংখ্যা আমি নিলাম ইচ্ছা মতো, যে কোনো আমি একটা বাইনারি সংখ্যা নিয়ে ফেললাম। এটা ইকুয়াল টু এর হেক্সাডেসিমাল সংখ্যা কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। হেক্সাডেসিমালের বেস কত, 16। এখন এটা ইকুয়াল টু কিভাবে করতে হবে, এই বাইনারি সংখ্যাগুলোকে আমাকে ডান দিক থেকে 4 বিট করে আমাকে বিভক্ত করতে হবে। তাহলে এখানে কত আছে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে প্রথম 4 বিট। তারপরে কত আছে এখানে 0011, তাহলে এটা
দ্বিতীয় 4 বিট, তারপরে কি আছে এই অবস্থায় আছে। তাহলে এখানে কত আছে 1 2 3, এখানে তাহলে 4 বিট নাই। তাহলে এখন কি করতে হবে আমাকে 4 বিট রূপান্তর করতে। 4 বিট রূপান্তর করতে কি করতে হবে, বাম দিকে আমাকে 0 বসাইতে হবে। তাহলে কয়টা 0 নিতে হবে, এখানে আছে 3 বিট, তাহলে একটা 0, তাহলে 1 0 1, তারপর 1 1 0 0, তারপর 0 1 0 1। এটা হচ্ছে এই অবস্থা। এখন আমাকে কি করতে হবে, এটা ইকুয়াল টু কত লেখা যাবে, এটা ইকুয়াল টু কত লেখা যাবে, এটা ইকুয়াল টু কত লেখা যাবে, এই বাইনারি সমতুল্য হেক্সাডেসিমাল ইকুয়াল টু যেরকম সমতুল্য 4 বিট বিশিষ্ট আমি কি পেয়েছিলাম, বাইনারি পেয়েছিলাম, ঠিক এই 4 বিট বিশিষ্ট সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারি সমতুল্য হেক্সাডেসিমাল কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। তাহলে 101 101 এটার জন্য কত, দেখো এখানে 0101 কোথায় আছে, 0101, এটা ইকুয়াল টু কত পেয়েছি আমরা, এটা ইকুয়াল টু যেটা পেয়েছি সেটা হচ্ছে কত, এটা ভ্যালু হয়েছে কত 5। তাহলে এখানে আমরা কি বসাবো, আমরা এখানে হচ্ছে 5 বসে ফেলবো। তারপর 1100 1100 কোথায় আমরা পেয়েছি, এখানে দেখো 1100, এটা কার জন্য 1100, এটা ইকুয়াল টু সি। তাহলে এই জায়গাতে আমরা কি লিখবো, সি লিখে ফেলবো। তারপর এখানে কত আছে 0101, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 5। তাহলে আমাদের যেটা পেয়ে গেলাম কি 10111, তারপরে যে 000101, এই বাইনারি ভ্যালু যেটা সেটা হেক্সাডেসিমেলে যেটা পেয়েছি 5C5, এটা হচ্ছে হেক্সাডেসিমেলের রূপান্তর। এখন আমরা যেটা করব, যদি দশমিকযুক্ত সংখ্যা থাকে, দশমিকযুক্ত বাইনারি অর্থাৎ ভগ্নাংশ বাইনারি থাকলে পরে কিভাবে আমরা এটা করি। আচ্ছা, আর একটু আমি বড় ধরনের কোনো সংখ্যা করে দেখি তাহলে কি হয়। মনে করলাম একটা সংখ্যা 1101111101110111 এর একটা সংখ্যা রয়েছে। এটা হচ্ছে কি একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি ইকুয়াল টু হেক্সাডেসিমাল কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। তো দেখো কতটি আছে, প্রথমে আমাকে গুনে নিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে এখানে কতটি ডিজিট ব্যবহার করেছে, 19টা ডিজিট। এই 19টা ডিজিটকে আমাকে কি করতে হবে, 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 দিয়ে ভাগ দিলে কত হবে, 4 5 20, তাহলে এই 20টা ফিল আপ করতে হবে। তাহলে পরে এখানে আছে 19, তাহলে পরে 19কে যদি আমি 20-এ রূপান্তর করি তাহলে কি করতে হবে, আমাকে বাম দিকে একটা 0 বসাইতে হবে। তাহলে এটাই ইকুয়াল টু লিখতে পারবো 0, তারপর কি আছে 1 1, তারপর 00, তারপর কত আছে 1 2 3 4 5, 5টা 1 আছে, 5টা 1 আমি কি করব লিখে দেব। তারপর কি আছে 0 1 আছে, তারপর 0, তারপর কত আছে 3টা 1, তারপর 0, তারপর আবার কত আছে 3টা 1 আছে। এখন দেখো এই যে এই সংখ্যাগুলো এখন কি করব, 4 বিট করে ভাগ করব। প্রথম 4 বিট ডান দিক থেকে, প্রথম 4 বিট, তারপরে হচ্ছে দ্বিতীয় 4 বিট, তারপর হচ্ছে এখানে 4 বিট, তারপর এটা হচ্ছে 4 বিট, তারপরে হচ্ছে 4 বিট। এখন আমাদের ভাগ করা হয়ে গেছে। এখন এর সমতুল্য ডেসিমাল মান কত সেটা, হেক্সাডেসিমাল মান কত সেটা বসিয়ে দিতে পারবো। তাহলে 110 এটা ইকুয়াল টু কত হবে, তারপর এখানে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত হবে আমরা লিখে দিতে পারবো। তাহলে 110 দেখো কোথায় আছে আমাদের 0110 এটা ইকুয়াল টু কত, তাহলে লিখতে পারবো আমরা 6 লিখতে পারবো, এটা ইকুয়াল টু 6। তারপর দেখো এখানে 0111 এটা ইকুয়াল টু কত 7, চার্টে 7। তারপর এখানে দেখো 1101 এই যে এখানে 1101 এটা ইকুয়াল টু কত ডি। তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে ডি লিখে দিতে পারবো। তারপর কি 0111 এটা ইকুয়াল টু কত 7। তারপরে দেখো এটা ইকুয়াল টু কত 0111 এটা ইকুয়াল টু 7। তাহলে আমরা লিখতে পারবো এখানে কি, তাহলে এইখানে যে ভ্যালুটি পাইলাম এটা ইকুয়াল টু লিখতে পারবো কি 67D77, এটা হচ্ছে তার হেক্সাডেসিমাল সংখ্যা। এখন যদি এই বাইনারি মানটা যদি ভগ্নাংশে থাকে তাহলে পরে হেক্সাডেসিমালটাও ভগ্নাংশে পাওয়া যাবে। সেটা এখন কিভাবে হয় সেটা এখন আমরা দেখব। ভগ্নাংশযুক্ত বাইনারি মান হচ্ছে 101000001.1100001, এটা হচ্ছে আমাদের কি
বাইনারি মান, এই বাইনারি মানের সমতুল্য হেক্সাডেসিমাল মান কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। এখন মনে রাখবা, এই যে ভগ্নাংশযুক্ত যে চিহ্ন বা একটা বিন্দু বা রেডিক্স পয়েন্ট অথবা এটাকে দশমিক বলা হয়, এর যদি বাম দিকে কোনো সংখ্যা থাকে তাহলে পর এই সংখ্যা, মনে করলাম এখানে সংখ্যা রয়েছে, তারপর এখানে কি যদি জিরো বসাই তাহলে পর এই সংখ্যাটার কোনো মানের কোনো পরিবর্তন হয় না। আবার যদি এখানে কোনো সংখ্যা রয়েছে তারপর যদি আমি যদি ডান দিকে কোনো সংখ্যা বসাই, জিরো বসাই, তাহলে পর এই সংখ্যাটার মানের তেমন কোনো পরিবর্তন হয় না। যার জন্য 4 বিট রূপান্তর করতে, 4 বিট যখন আমি রূপান্তর করব বাইনারি সংখ্যাকে, তখন আমি কি করব, দশমিকের যে বাম দিকের সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো যে ডিজিট রয়েছে এই ডিজিটের সর্ববামে আমি জিরো বসাবো, এবং এই সংখ্যা আর ভগ্নাংশযুক্ত চিহ্নর ডান দিকে যে ডিজিটগুলো রয়েছে এই ডিজিটগুলো সর্ব ডান দিকে আমি কি করব, জিরো বসাবো। তাহলে পরে 4 বিট রূপান্তর করার জন্য, তাহলে পরে এই সংখ্যাটার পরিবর্তন হবে না। যার জন্য আমি এই সিস্টেমটা করতেছি। তাহলে দেখো এখানে কতটি রয়েছে দশমিকের বা ভগ্নাংশযুক্ত চিহ্নের বাম দিকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমাকে কি করতে হবে, 12তে রূপান্তর করতে হবে, 3 4 12। যার জন্য কি করতে হবে, এখানে একটা জিরো বসিয়ে দিতে হবে। তাহলে এখানে কি করবো, আমি জিরো দিলাম, তারপর 1 0 1 1 0 0 0, তারপর কি 1 0 0 1, এটা হলো। তারপর এখানে দশমিক যুক্ত চিহ্ন আছে দিয়ে দিলাম। এখন এখানে আমি ডিজিট গণনা করব, কতটি আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এইদিকে আমাকে কিছু বসাইতে হচ্ছে না। যদি বসাইতে হতো তাহলে পরে আমি সর্ব ডান দিকে বসাইতাম। যার জন্য কি করবো, এখানে তাহলে লিখে ফেলি 1 1 0 0 1 0 1 1, এই তো। তাহলে এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারলাম। এখন দেখো বাম দিক থেকে 4 বিট করে এখন আমাকে ভাগ করতে হবে। তাহলে এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট, এখানে 4 বিট, তারপর হচ্ছে এখানে হচ্ছে 4 বিট। এখন দেখো এখানে 101 এটা ইকুয়াল টু কত লেখা ছিল, 101 এটা ইকুয়াল টু হয়েছে সমতুল্য ডেসিমাল, সমতুল্য হেক্সাডেসিমালের মান হচ্ছে কত, 5। 101 এর সমতুল্য হেক্সাডেসিমাল হচ্ছে 5, তাহলে এখানে 5 লিখলাম। এখানে দেখো 1,000 এখানে কোথায় রয়েছে, 1,000 এটা 1,000 এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, 8 লিখতে পারবো। যার জন্য এই জায়গাতে আমি কি লিখবো, 8। তো 1001 কোথায় রয়েছে, এখানে 1001, যার জন্য এই জায়গাতে কত লিখবো আমরা, 9 এর সমতুল্য ভ্যালু এটা। তারপর 1100 দেখো কোথায় আছে, 1100 এটা ইকুয়াল টু কত, 1100 কত, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 1 2 3 4, তাহলে সি এটা ইকুয়াল টু কত লিখতে পারবো, সি লিখতে পারবো। তারপর দেখো 1011 এটা 1011 ইকুয়াল টু বি লিখতে পারবো আমরা এখানে, তাহলে এটা হচ্ছে বি। তাহলে আমরা লিখতে পারবো এই টোটাল এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা, এটা হচ্ছে বাইনারি। এখন এটা ইকুয়াল টু যেটা লিখতে পারবো 589, তারপর এখানে ভগ্নাংশযুক্ত চিহ্ন আছে দিয়ে দিলাম, তারপরে কি আছে সি আর ডি। তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। তাহলে এটা ছিল আমাদের বাইনারি মান, এটা হচ্ছে হেক্সাডেসিমাল মান। এই সংখ্যাটা কি ছিল, ভগ্নাংশযুক্ত সংখ্যা। এখানে কি পেয়েছি, আবার আমরা ভগ্নাংশযুক্ত সংখ্যা পেয়ে গেছি। তাহলে পরে আমরা এভাবে বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি, আবার ভগ্নাংশযুক্ত ডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল থাকলে কিভাবে ভগ্নাংশযুক্ত বাইনারি পাওয়া যায়, অথবা এই ভগ্নাংশযুক্ত বাইনারি সংখ্যা থাকলে কিভাবে আমরা ভগ্নাংশযুক্ত হেক্সাডেসিমাল সংখ্যা পাওয়া যায় তা আমরা শিখে ফেললাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে।